না, যে কোনো চাদর উঠানোর পর যে কোনো চাদর বিছাই না, তখন ভালো লাগে, একেবারে অনেক ভালো লাগে। তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, সুন্দর করে পরিপাটি করে বিছানাটা ঝেড়ে নিলাম। এই যে লেবু আর ছিল না, লেবু 3 টুকরাই ছিল। ভিউয়ার্স, আজকে আমি পেঁয়াজ কেটে নিলাম। মনে করলাম আজকে তরকারি যখন যেহেতু রান্না করা আছে, রান্নায় একটু তরকারি হলে ভাতও আছে, যদি না খায় তাহলে ভাত গরম করে দিব। আর তরকারি মুরগি মাংস রান্না করা থাকে, ওর জন্য ঝোল করে। তাহলে দেখতে থাকেন, আমি ভালো মতো করে আদা রসুন দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার এখানে আলু, মসুরি ডাল দিয়ে খুদের ভাকা কার কার পছন্দ কমেন্ট করবেন। এটা কিন্তু খুদি ভিউয়ার্স, ভাতের চালের খুদি। মসুরি ডাল দিয়ে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর আশীর্বাদ রহমতে আমরা ভালো আছি। ভিডিওর ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেখবেন। চাদরটা উঠিয়ে ফেললাম, ঈদ চলে গিয়েছে, আবার সামনের বছরের জন্য অপেক্ষা করব। ঈদ সবার জীবনে বয়ে আনবে আনন্দ। আর রমজান মাস চলে গেল, আবার রমজান মাসের অপেক্ষা সবাই করব। আলহামদুলিল্লাহ, যাতে এই পর্যন্ত বেঁচে থাকি, সবাই সবার জন্য দোয়া। সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, আমরাও আপনাদের পরিবারের জন্য সবাই দোয়া করব, তাই না ভিউয়ার্স? একে অপরের জন্য দোয়া, একে অপরের জন্য দোয়া নিয়ে জীবনটা বেঁচে থাকতে হয়। আমরা এভাবে করেই বেঁচে থাকবো। তাহলে আমি চাদরটা উঠিয়ে বিছানাটা ছেড়ে নিব, তারপর একটা চাদর বিছিয়ে দিব ভিউয়ার্স। তাহলে ভিডিওর পাশে থাকেন, আজকের ভিডিওতে কি কি আছে দেখতে পাবেন। ভিউয়ার্স, বিছানা ছেড়ে দেখুন চাদরটা বিছিয়ে নিলাম। পুরোনো চাদর হলেও সুন্দর মতো বিছালে ভালো লাগে, তাই না ভিউয়ার্স? তাই আমি বিছানাটা বিছিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগে না, যে কোনো চাদর উঠানোর পর যে কোনো চাদর বিছাই না, তখন ভালো লাগে, একেবারে অনেক ভালো লাগে। তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, সুন্দর করে পরিপাটি করে বিছানাটা ঝেড়ে নিলাম। তারপরে ঘরবাড়িগুলো মুছে নিব। সব কিছু মুছামুছি হয়ে গিয়েছে আমার। তারপরে ভিউয়ার্স, আমি এখন বিছানাটা গুছালাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। রান্না বান্না করতে চলে যাব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। এই যে লেবু আর ছিল না, লেবু 3 টুকরাই ছিল। ভিউয়ার্স, আজকে আমি পেঁয়াজ কেটে নিলাম। মনে করলাম আজকে তরকারি যখন যেহেতু রান্না করা আছে, রান্নায় একটু তরকারি হলে ভাতও আছে, যদি না খায় তাহলে ভাত গরম করে দিব। আর তরকারি মুরগি মাংস রান্না করা থাকে, ওর জন্য ঝোল করে তরকারি রান্না করা আছে। তাই মনে করলাম ডিমথি রাখবো আমার জন্য একটু খুদের ভাকা রান্না করি। দেখুন মসুরি ডাল দিয়ে আর আলু দিয়ে খুদের ভাকা কার কার পছন্দ। আর একটু টাকি মাছের ভর্তা বানাবো, আর ডিম ভর্তা বানাবো। আর আছে চাপা শুটকির ভর্তাও আছে, আবার লাল মরিচের ভর্তাও ফ্রিজে আছে। তাই মনে করলাম যে একটু বানাই। আর এই দেখুন, এই যে টাকি মাছে ভালো মতো করে সিদ্ধ করে করে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম ভর্তা বানাবো, এটা বানাবো। আর মুরগি মাংস তরকারি আছে, রায়ন যদি খায় খাবে, এটা দিয়ে ঝোল দিয়ে খাবে, ডিম ভর্তা দিয়ে খাবে। আর এইটা আমি মনে করলাম যে রান্না করি, আজকে দুপুরবেলা এই রান্না করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। তাহলে দেখতে থাকেন, আমি ভালো মতো করে আদা রসুন দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার এখানে আলু, মসুরি ডাল দিয়ে খুদের ভাকা কার কার পছন্দ কমেন্ট করবেন। এটা কিন্তু খুদি ভিউয়ার্স, ভাতের চালের খুদি। মসুরি ডাল দিয়ে অনেক ভালো লাগে। এটা আমি রান্না করি প্রায় প্রায়। আমার কাছে ভাত না খেতে মন চলে, তখন আমি এটা খাই, ভালো লাগে। ঋণ থাকবো, আমি খাবো, যদি রায়ের খায় খাবে, নাহলে ভাত দিব। দেখুন ভালো মতো করে মাখিয়ে নিলাম হাতের ছোঁয়া দিয়ে ভর্তা বানাচ্ছি আর কি, খুদের ভাকা নাড়াচাড়া দিচ্ছি। এটা ডিম ভর্তা, টাকি মাছের ভর্তা দিয়ে খাবো, অনেক ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন আজকের ভিডিওতে। আর কি আছে, মাংস তরকারি রান্না করা আছে, এজন্য আর কিছু ঝামেলা নেই। এই খুদের ভাকাটা রান্না করলেই হয়ে যাবে।
আর একটু ভর্তা বানাবো, তার জন্য পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি। তাহলে দেখতে থাকেন। ঘরটা মুছে নিলাম, সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। ঘরটা মুছলে হয়ে যাবে, পুরো ঘর কমপ্লিট। রান্নাঘরও মুছে ফেলেছি, দেখুন রান্নাঘরটা মুছেছি, সব মুছা হয়ে গিয়েছে। এখন আমি এটা মুছে তারপরে কমপ্লিট হয়ে কিছু করে ফেলবো। রিন্তাপুও খেলো, রায়নের তো সময় লাগে খেতে। বিকালবেলা সন্ধ্যার আগ দিয়ে বিকালবেলায় আজকে ভাত 2টার দিকে খেয়েছো রান্না। স্কুল বন্ধ থাকলে এরকম করে খায়। আর বিকালবেলা আসরের পরে মনে বললো যে একটু ক্ষুধা লেগেছে, তাই দুধ দিয়ে সেমাই দিয়ে, এমনি দুধ তো প্রতিদিনের খেতে হয়, দুধ দিয়ে লাচ্ছি সেমাই দিলাম। এই বিকালবেলায় ব্লগটা আমি শেষ করে দিব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।